আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? তো আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ ডাক বিভাগে যে পরীক্ষাটা হয়েছে, তো পরীক্ষার প্রশ্নের সমাধান দেখব আমরা আজকে। চলুন আমরা পরীক্ষার প্রশ্নের সমাধান শুরু করি। শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। চলুন আমরা প্রশ্নের সমাধান দেখি। প্রথমে এক কথায় প্রকাশ এখানে অন্তিমকাল উপস্থিত যার মূর্ষ বানানে ময় দিগুকার হবে। এখানে আমার একটা মিস্টেক হয়েছে, প্রিন্টিং মিস্টেক। মুমূর্ষ এবং কি আপনাকে কৃতার্থ মনে করেন যিনি, আপনকে কৃতার্থ মনে করেন যিনি কৃতার্থমান্য। এবার কি চতুরঙ্গ সেনা বিশিষ্ট বাহিনী অক্ষহীনী। এরপর হচ্ছে অর্থসহ বাক্য গঠন করুন। তামার বিষ অর্থ কি? অর্থের কুপ্রভাব। তোমাকে তামার বিষে পেয়েছে বলে মানুষকে মানুষ বলে মনে করো না। ভূষণ্ডির কাক বিচক্ষণ ব্যক্তি। সব অধ্যাপক এই ভূষণ্ডির কাক হতে পারে না। কলির সন্ধ্যা, তো দুর্দিনের সূত্রপাত। সবে তো কলির সন্ধ্যা, অনেক দুঃখ এখনো বাকি আছে। আমরা দেখি সন্ধি বিচ্ছেদ। কুসুমাস্তীর্ণ, কুসুম যোগ আন্তীর্ণ। জ্যোতির্ময়, জ্যোতি যোগময়। উন্নতি, উৎ যোগ নতি। তন্নি, অনুযোগ ই, তন্নি। এরপর আমরা দেখব শুদ্ধ বানান লিখতে বলা হয়েছে। অধ্যাপী, অধ্যাস রদয়জা ফালায় আকার অধ্যাপী, অধ্যাপী। স্থাপন সংকুল, স্থাপন শয়থ আকার পনা স্থাপন সংকুল। তারপর অশিরিরি, অশিরিরি রয় দিকার হবে উভয়। অশিরিরি, অনুদূত। অশিরিরি এবং অনুদূত এগুলো হলো শুদ্ধ বানান। এরপর কিছু প্রশ্ন বলা হয়েছে। বাংলা সাহিত্যের ইতিহাসের প্রাচীন যুগ কোনটি? প্রাচীন যুগ হলো যে 650 থেকে 1200 খ্রিস্টাব্দটাই হলো প্রাচীন যুগ। এরপর রামায়ণের অনুবাদক প্রথম মহিলা কবি কে? চন্দ্রাবতী। চন্দ্রীমঙ্গল কাব্য কার রচনা? মুকুন্দ্র রাম চক্রবর্তী। আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি কে? দৌলত কাজী। হলো কি মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং প্যারেজ। কিছু প্যারেজ দেওয়া আছে, এখানে সেন্টেন্স তৈরি করতে বলা হয়। যেমন টার্ন ডাউন মিনস কি? আগ্রহ করা, আগ্রহ। টার্ন ডাউন, সে টার্ন ডাউন মাই প্রপোজাল, সে আমার প্রপোজালে কি মানে আগ্রহ দেখিয়েছে। অন অফ, অন অ্যান্ড অফ মাঝে মাঝে। এবং এটা দিয়ে যদি আমরা সেন্টেন্স তৈরি করি মানে মাঝে মাঝে বৃষ্টি আছে, এরকম একটা সেন্টেন্স তৈরি করতে পারেন। ইট রেইন অন অ্যান্ড অফ ওয়াল ডে। কাম রাউন্ড অর্থ কি? আরোগ্য লাভ করা। দ্য পেশেন্ট উইল কাম রাউন্ড সুন, রোগী খুব শীঘ্রই আরোগ্য লাভ করবে। লুক ফরওয়ার্ড টু, সাগ্রহে প্রতীক্ষা করা মিনস কি আই লুক ফরওয়ার্ড টু দ্য উইকেন্ড, আমি উইকেন্ডের জন্য মানে বলা যায় কোনো কিছুর জন্য অপেক্ষা করতে থাকা অতি আগ্রহে, এটাই হলো যে লুক ফরওয়ার্ড টু। যেমন আই এম লুকিং ফরওয়ার্ড টু উইকেন্ড, আমি উইকেন্ডের জন্য অপেক্ষা করতেছি, উইকেন্ডের দিকে তাকিয়ে আছি। এরপর এখানে আসছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস। কিছু প্যারেজ থেকে সুইটেবল ওয়ার্ডস বলা হয়েছে, যেমন কি মেনি এ লিটল পিকল মেক এ মিকল। আপনারা অজানেন এটা কিন্তু এটার অর্থ হলো কি? 10-এর লাঠি 1-এর বোঝা। মেনি এ লিটল পিকল মেক এ মিকল। এরপর আছে কি ব্রাভিটি ইজ দ্য সোর অফ উইট। ব্রাভিটি ইজ দ্য সোর অফ উইট, যার অর্থ কি? যা মানিকের খানিক ভালো। যার অর্থ হলো কি মানিকের খানিক ভালো, মূল অর্থ হলো যে মানিকের খানিক ভালো। ব্রাভিটি ইজ দ্য সোর অফ উইট। এটাকে যদি আপনি একটু ভালো করে এটা জানতে চান তাহলে অর্থটা এরকম হবে। অর্থ কি? যা অল্প সংখ্যক ভালো জিনিস অনেক আনকোয়ালিফাইড জিনিসের থেকেও ভালো। ব্রাভিটি ইজ দ্য সোর অফ উইট। তারপর হচ্ছে কি স্টিচ ইন টাইম সেভ 9, অর্থ মানে কি সময়ের 1 ভোর ও সময়ের 10 ভোর। দ্য গার্ল টেক্স আফটার মানে কি সদৃশ হওয়া, আর মাদার সে তার মায়ের কি করছে? দেখাশোনা করছে। টেক্স আফটার মিনস হলো সদৃশ হওয়া। দ্য ম্যাটার শুড বি লুকড ইনটু হবে এখানে। আর এখন টেক্স আফটার মানে সদৃশ হওয়া। এটা তো দ্য স্টিচ ইন টাইম সেভ 9। Correct the following sentence.
এখানে কিছু সেন্টেন্স কালেক্ট করা বলা হয়েছে। He talks as if he know everything. He talk as if he knows বলা হয়েছে না, হবে know everything. The girl is junior than my sister. The girl is junior to my sister, not than. এখানে টু বসবে। There are two places of doubt. এখানে বলা হয়েছে there are no two place number means এখানে হবে sentence. If you correct the sentence, the correct sentence, there are no room of doubt. Change the following sentence গুলো চেঞ্জ করতে বলা হয়েছে। Keep your word, make it passive করতে বলা হয়েছে। Your word sound be kept. Shihab is the talented boy in the class. Make it comparative. Shihab is talented than any other boy in the class. Then another will make it simple that he is honest is known to all. His honest is known to all. Can their glory ever fit? এটাকে আপনি যদি অ্যাসার্টিভ করতে বলা হয়েছে, their glory can never fit. The boy was diligent, so the teacher passed him. The teacher passed him. সিম্পল করতে বলা হয় সেন্টেন্স থেকে, the teacher passed him. The boy for his diligent কারণে কিন্তু তাকে পাস করে দেওয়া হয়েছে। The next with translation into English. দিনটি ছিল 1971 সালের 16 ডিসেম্বর। এই দিন পাকিস্তানি সৈন্যবাহিনী আত্মসমর্পণ করেছিল। ইতিহাসে এই দিনটি লিপিবদ্ধ থাকবে। 9 মাসের সংগ্রামে 7.5 কোটি বাঙালি স্বাধীনতা অর্জন করেছিল। এর জন্য যে ব্যক্তি সর্বোচ্চ কৃতিত্বের দাবিদার তিনি হলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। The day was December 1697. Pakistan army surrounded won his day. This day will go down in history. 7.5 crore Bengalis gained independence in 9 months of struggle. The person who deserves the highest credit for this is father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman. এরপর এখানে কিন্তু ম্যাথ আসছে, 2টা না 3টা ম্যাথ আসছে এই প্রশ্নটাতে। তো বলা হচ্ছে কি 64 কিলোগ্রাম বালি ও পাথরের টুকরো মিশ্রণে বালির পরিমাণ 25 গ্রাম। আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন, ম্যাথটা কিন্তু টু মাচ ক্রিটিক্যাল। এখানে কিন্তু বলা হয়েছে যে বালি ও পাথরের মিশ্রণের ভিতরে বালি কিন্তু 25% দেওয়া আছে। তো ফার্স্ট আমরা 25% বালিতে কত কেজি হয় সেটা আমরা বের করছি যে মিশ্রণে বালির পরিমাণ দেওয়া আছে টোটাল 64 কিলোগ্রামের 25%। 64 এর 25%, 64 মানে হলো 16 কেজি, মানে 64-র ভিতরে 16 কেজি কিন্তু বালির মিশ্রণ ছিল। তাহলে আমরা যদি বালি ও পাথর থেকে বালিটা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা আলটিমেটলি মানে পাথরের পরিমাণটা বের করতে পারি। পাথরের পরিমাণটা আমরা বের করলাম। এরপর সেকেন্ড পার্টে বলা হয়েছে কি সেকেন্ড পার্টে বলা হয়েছে কত কিলোগ্রাম বালির মিশ্রণে নতুন মিশ্রণে পাথরের টুকরোর পরিমাণ 40 গ্রাম হবে। এখানে এখন একটা নতুন আরেকটা মিশ্রণ নেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে কি নতুন মিশ্রণে পাথরের টুকরোর পরিমাণ 40%। নতুন মিশ্রণ পাথর যদি 40 কেজি হয় মিশ্রণ হবে 100 কেজি, মানে নতুন টোটাল মিশ্রণে কিন্তু পাথর বলা হয়েছে 40%, মানে 40 কেজি দিবে। এবং আমরা জানি কি আমাদের কাছে কি 48% কি ছিল, 48% পাথর ছিল। তো 48% পাথর দিয়ে যে নতুন মিশ্রণ নেওয়া হয়েছে সেইখানে টোটাল মিশ্রণ হলো কত 120 কেজি আসে, কিন্তু টোটাল মিশ্রণ হবে 120 কেজি। মানে এখানে পাথর 40 কেজির সাথে যদি আমাদের 48 কেজি দিয়ে আমরা এটা করি তাহলে কিন্তু 120 কেজি আমরা পাই। 120 কেজি আমরা নতুন মিশ্রণ পেলাম এবং এখানে আমরা বালির পরিমাণ কত পাই, টোটালটা থেকে যদি আমরা আমাদের পাথরটাকে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা বালির পরিমাণটা বের করতে পারি। মানে 120 কেজিতে বালি কত আছে 72 কেজি এবং টোটাল বালি মিশানো হয়েছে কত কেজি 16 কেজি। কিন্তু মিশ্রণে কিন্তু প্রথমে আগে মানে মিশ্রণ করা হয়েছিল। তো এইটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে বলা হচ্ছে নতুন মিশ্রণে যে বালির পরিমাণটা এটা কিন্তু আমরা বের করতে পারি। টোটাল ছিল আমাদের 72 কেজি, এখান থেকে নতুন মিশ্রণে ছিল 16 কেজি। এটাকে আমরা বাদ দিয়ে দেওয়াতে কিন্তু আমরা আমাদের আলটিমেট যে বালির পরিমাণটা ছিল সেটা কিন্তু আমরা নতুন মিশ্রণে বের করতে পারছি। এরপর নেক্সট
নেক্সট প্রশ্ন হলো কি 500 টাকায় 4 বছরের সুদ, 600 টাকায় 5 বছরের সুদ, একত্রে 500 টাকা হলে সুদের হার কত? এটা কিন্তু অনেকেই আপনারা সাধারণত শতকরা নিয়মে করেন, কিন্তু এটা অনেক ক্রিটিক্যাল। আপনি যদি সূত্র ইউজ করে করেন দেখবেন টু মাচ ইজি। সো উই ট্রাই টু অ্যাপ্লাই দ্য রুলস, দ্য ল। ফার্স্ট এখানে প্রথম ক্ষেত্রে উই অ্যাপ্লাই আই ইকুয়াল পি আর এর সূত্র, যেটা ছিল সূত্রটা অ্যাপ্লাই করেছি। পি আমরা জানি পি মানে কি প্রিন্সিপাল মানে আসল, এন এন মানে এন তো এন টাইম, আর মানে আর মিনস রেট। তো পি হলো 500 টাকা, এন মানে টাইম, হলো 4 বছর, আর মিনস আর জানি না আমরা, আর না জানে কারণ 2000। সেকেন্ড ক্ষেত্রে আমার পি হলো 600, আর হলো এন হলো 4, আর উই ডোন্ট নো। দেন আমরা এখানে প্রথম ক্ষেত্রে এবং দ্বিতীয় ক্ষেত্রে 4 বছরের সুদ হলো যেহেতু 2000 আর 2000 এবং 3000, এবং এখানে বলা হচ্ছে কি দুইটা সূত্র একত্রে কিন্তু 500 টাকা, অর্থাৎ দুইটা আমরা যোগ করে দিব, অর্থাৎ 2000 প্লাস 3000 প্লাস 500 টাকা, অর্থাৎ 5000 আর প্লাস 500। অর্থাৎ এখানে আমরা কিছু কাটাকাটি করে আমরা এই সূত্রটা আপনারা অনেকে মনে করেন যে আমরা এখানে 100টা কোথা থেকে পেলাম, কিন্তু আপনারা যদি আর ডিরেক্ট যদি সূত্র দেখেন যে হার বের করার সূত্র কিন্তু আই ইন্টু 100 ডিভাইডেড বাই পিএন, এটা হলো ডিরেক্ট কোনো রেট বের করার তাহলে সূত্র। তাই আমরা ডিরেক্ট সূত্রটা এখানে অ্যাপ্লাই করছি। এখানে এই 100টা কিন্তু এখান থেকে এসে সূত্রের 100 এবং আর ইন্টু 10, অর্থাৎ উত্তর হলো 10। এখানে কিন্তু সুদের হার কত? সুদের হার হলো 10। এখানে আরেকটি আছে, একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত 1:1:2 হলে ত্রিভুজটি এবং ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ? 1:1:2 এখানে আমরা বলা হয়েছে x ইন্টু x ইন্টু টোয়াইস x ধরে নিচ্ছি। আমরা ত্রিভুজের 3 কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি, অর্থাৎ 3 কোণ সমান 180 ডিগ্রি। এখানে 4x সমান 180 ডিগ্রি, x সমান 45 ডিগ্রি। কোণগুলো যথাক্রমে হলো 45 ডিগ্রি 45 ডিগ্রি, যেহেতু আমরা x এর মান 1 মানে 45 প্লাস 90 ডিগ্রি। আমরা জানি কোনো কোণ যদি 90 ডিগ্রি হয়, যেহেতু একটি কোণ 90 ডিগ্রি, সুতরাং ত্রিভুজটি কি সমকোণী ত্রিভুজ হিসাবে আমরা ধরে নিয়েছি। এটা কিন্তু একটা ডিরেক্ট একটা শর্টকাট ওয়ে আছে, এটা আসলে এত বড় করা আসলে অনেক টাইম সাপেক্ষ, যদি থাকে তাহলে আপনি করতে পারেন, বাট ডিরেক্ট একটা ওয়ে হলো শর্টকাট হলো এটা। কোনো ত্রিভুজের দুইটি কোণের সমষ্টি অপর কোণের সমান হলে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হয়, অর্থাৎ ত্রিভুজটি সমকোণ। সুতরাং যেমন দুইটি কোণের সমষ্টি এবং যে তৃতীয় কোণ, এই দুটো যোগ করলে কিন্তু তৃতীয়টা সমান হয়, অর্থাৎ এটাকে আমরা কি সমকোণী ত্রিভুজ বলতে পারি। এখানে কিন্তু সেম জিনিসটাই বলছে। এরপর এখানে x² প্লাস 1/√x² ইকুয়াল a হলে x² প্লাস 1/x² সূত্র কত? আমরা প্রথম a ধরে নিয়েছি, এরপর আমরা উভয়কে স্কোয়ার করেছি, দেন x স্কোয়ারকে a² প্লাস b² সূত্র বসানো হয়েছে, a প্লাস b হোল স্কোয়ার সূত্র বসেছি। দেন আমাদের x এখানে √x যায়, 2 এখানে প্লাস 1/x এখানে আছে, এবং 2কে আমরা বাইরে নিয়ে আসছি, দেন 2কে আমরা অপোজিটে কনভার্ট করছি, দেন এখানে নিয়ে আসছি 2কে। পরবর্তীতে আবার এটার উপর আমরা আবার একটা সূত্র অ্যাপ্লাই করছি, a প্লাস b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করছি। তো এটা ইজি আছে, আপনি দেখলেই একবার পারবেন। a প্লাস b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করছি, দেন x² প্লাস 1/x² এখানে আছে, 2কে আমরা বিপরীত পাশে নিয়ে আসছি, দেন আমরা এখানে 4 থেকে 2 মাইনাস করাতে আমাদের কিন্তু অ্যান্সার আছে a⁴ প্লাস 4a² প্লাস 2। এরপর কিছু সংক্ষিপ্ত সাধারণ জ্ঞানের প্রশ্ন আসছে। যেমন বলছি, মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর ও মুজিবনগর কোন কোন সেক্টরের অধীনে ছিল? ঢাকা 2 নম্বর সেক্টর ও মুজিবনগর 8 নম্বর সেক্টরে অন্তর্ভুক্ত ছিল। অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের লেখকের নাম লিখুন। গ্রন্থটি ইংরেজি সংস্করণের নাম কি? অসমাপ্ত আত্মজীবনী লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং গ্রন্থটি ইংরেজি সংস্করণের নাম হলো দ্য আনফিনিশড মেমোরিজ। এবং বাংলাদেশের প্রথম ডাকটিকিট ডিজাইনার কে? ডিজাইনার হলেন কি বিমান মল্লিক, এবং সে সময় তিনি কত ধরনের ডাকটিকিট ডিজাইন করেন? তিনি মূলত 8 ধরনের ডাকটিকিট ডিজাইন করেন। সেপ্রো SPARRO সেপ্রোস এর পুনরূপ কি? মানে কি স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন। সর্বশেষ ঘূর্ণিঝড়ের নাম কি হলো? রেমাল। ঘূর্ণিঝড়ের নাম মূলত রেমাল। 5 জুন এবং 16 ডিসেম্বর কি দিবস লিখুন। 5 জুন হলো বিশ্ব পরিবেশ দিবস এবং 16 জুন হলো বিজয় দিবস।
16 ডিসেম্বর মূলত। ইন্টারপোল প্রতিষ্ঠিত হয় যে 1923 সালে এবং সদর দপ্তর হলো ফ্রান্সের লিওতে। বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? 1974 সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে। এবং নোবেল বিজয়ে প্রথম নারী কে? হলো মেরি কুরি, যিনি 1903 সালে পদার্থবিজ্ঞানে কিন্তু নোবেল পান। মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রাক্তন প্রেসিডেন্টের নাম কি? হলো ডোনাল্ড ট্রাম্প। সরি ফর দ্যাট, আমরা একটা মিস্টেক করেছি। পৃথিবীর বৃহত্তম রেইন ফরেস্ট কোনটি এবং এটি কোন মহাদেশে অবস্থিত? রেইন ফরেস্ট হলো অ্যামাজন রেইন ফরেস্ট, দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত। এআই মিনস হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। MICR ম্যাগনেটিক ইনক ক্যারেক্টার রিকগনাইজেশন। মূলত এই ছিল আপনাদের প্রশ্ন পুরা যেটা আসছে। অতএব আপনারা দেখতে পারেন যে কার কয়টা প্রশ্ন হলো, এবং আপনারা এইগুলো এখান থেকে কিছু কিছু প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যেমন বিশেষ করে ম্যাথ, দুইটা ম্যাথ ছিল খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, এবং বিশেষ করে ট্রান্সলেশনটা, এবং এখানে যে এই যে ইগুলো আসছে, এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো আসছে, এগুলো খুবই ইম্পর্টেন্টগুলো আপনার হয়তো বা কোথাও খাতায় এগুলো নোট করতে পারেন, যেগুলো আপনার নেক্সট এক্সামের জন্য বেটার হবে। তো হোপফুলি আপনাদের সবাইকে আপনাদের জন্য শুভকামনা নেক্সট এক্সামের জন্য। তো আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।